আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব একাদশ দ্বাদশ চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম সৃজনশীল এবং এ হচ্ছে তার পরেরটা। এটা হচ্ছে লেকচার 3। আস্তে আস্তে আমরা প্রায় 50 থেকে 100টি সৃজনশীল চ্যাপ্টার বাই চ্যাপ্টার সবগুলোর। তো ক নম্বর প্রশ্নটা পড়ো। ক নম্বর দেখাও যে sec 5x by 2 equal 2 by root over 2 plus root over 2 plus 2 cos 10x। ঠিক আছে, তো চলো শুরু করি। খুবই সহজ, কিভাবে করব দেখো। তাহলে আমরা এই যে ডান পক্ষ এটা তুললাম, এখান থেকে আমরা আসব এখানে। তো দেখো, এটা করার আগে তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার a। 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে কি 2 cos স্কোয়ার a। এই সূত্র ব্যবহার করবে। এরপরে কোনটা করব সেটাও দেখাই দিব, যেটা যখন লাগবে একদম সবগুলো করে দিব। এটা হচ্ছে 2 তারপরে প্লাস আবার রুট। দেখো এদের মধ্যে 2 কমন যায়, এই 2 একটা 2 কমন নিলাম, তাহলে 2 এর ভিতরে যায় 1 টাইমস বা একবার, প্লাস 2 কাটা যায়, থাকে কি cos 10x। 10xকে আমরা লিখব 2 ইন্টু 5x, এবার ব্র্যাকেট ক্লোজ। তোমরা অবশ্যই বুঝে গেছো কেন এই কাজটা করেছি। তো দেখো 1 প্লাস cos 2a সূত্র 2 cos স্কোয়ারে। এবার কি আছে 1 প্লাস cos 2a মানে হচ্ছে 5x, তাহলে সূত্র কি 2 cos স্কোয়ার x, x বলতে কি 5x। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম, রাফ করে এটা পেয়ে গেলাম। এখন আমরা করে ফেলি 2, ঠিক আছে, আর হচ্ছে রুট ওভার 2 প্লাস এই হচ্ছে আমাদের 2 এলো রুট ওভার ইন্টু 1 প্লাস cos 2a সূত্র কি 2 cos স্কোয়ার a মানে হচ্ছে 5x। 2 cos স্কোয়ার a মানে হচ্ছে 5x। ওকে, ছোট হয়ে গেল। দেখো এখন আরো ছোট হয়ে যাবে, হচ্ছে 2 রুট ওভার এ হচ্ছে 2 প্লাস দেখো 2 ইন্টু 2 4, 4কে রুট করলে হয় 2, স্কোয়ারে আর রুটে কাটা গেলে থাকে cos 5x। ওকে, আচ্ছা এইবার দেখো আবার এটা হচ্ছে 2, এটা হচ্ছে রুট ওভার, দুইটা 2 থেকে একটা 2 কমন নাও, থাকে কি 2 এর ভিতরে যায় একবার, প্লাস 2 কাটা থাকে হচ্ছে cos কি থাকে 5x। এটাকে আমরা লিখতে পারি 5 2x বাই 2। দেখো কি করলাম, আমাদের ছিল cos 5x, এইটুক মানে হচ্ছে x, তো আমাদের সূত্র কি লাগবে, লাগবে হচ্ছে 1 প্লাস cos 2x। তো এই যে 1 তো এখানে আছে লিখলাম, প্লাস দেখো 1 প্লাস cos এইটুকে যদি x ধরি, একটা 2 নাও 2 আর এটা হলো x, তাইলে একটা 2 নিলাম একটা 2 দিলাম, তাহলে সূত্রটা কি হলো 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a মানে হচ্ছে 5x বাই 2, 5x বাই 2। ওকে, তো এবার আর একটা পেজ দিলাম। হ্যাঁ, তো খেয়াল করে এবার হচ্ছে উপরের 2, এই হচ্ছে 2, 1 প্লাস cos 2a সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার, এই যে এইটুক হচ্ছে a অথবা x, 1 প্লাস cos 2x সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার x, x মানে হচ্ছে 5x বাই 2। ঠিক আছে, তারপরে এ হচ্ছে 2, 2 গুণ 2 4, 4কে রুট করলে 2, স্কোয়ারের রুটে কাটা গেলে cos 5x বাই
টু। তারপরে দেখো 2 2 এর ভিতরে যায় কয়বার? একবার। তাহলে উপরে 1 নিচে cos 5x/2। ওকে, 1/cos x সূত্র হচ্ছে sec x, x মানে হচ্ছে 5x/2 ইকুয়াল টু কি? লেফট সাইড। তো রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড, এটাই আমাদের দেখাইতে বলছিল। যেহেতু প্রশ্নে বলেছিল দেখাও, যে আমাদের দেখানো শেষ, তাহলে শোড। ওকে, এবার একটু প্রথম থেকে দেখে নাও, ঠিক আছে? মিলিয়ে নাও, এই যে, ঠিক আছে? এই তারপরে, ঠিক আছে, খেয়াল করো। এবার এই পেজটা সরিয়ে নিলাম, এই যে। তো এবার খ নাম্বার করো। এখন খ নাম্বার দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই হলে, তো এক্স এর মান কত? সাইন আলফা মাইনাস কজ আলফা। ওয়াই এর মান কত? কজ বেটা মাইনাস সাইন বেটা। ওকে, তো এবার এক্স ইকুয়াল টু ওয়াই হলে এটা আমরা দেখাবো। তো আমরা তুলে নিলাম যা ছিল, দেখো এক্স ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কজ আলফা, ওয়াই ইকুয়াল টু কজ বেটা মাইনাস সাইন বেটা। প্রদত্ত রাশি কি? এক্স ইকুয়াল টু ওয়াই। এইবার আসো এক্স এর মান বসাও তো, সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল ওয়াই এর মান কত? কজ বেটা মাইনাস সাইন বেটা। এখন খেয়াল করো, আমরা চাই সবগুলো প্লাসে পরিণত হোক। তো এই মাইনাস ওই পাশে গেলে প্লাস, এটা মাইনাস এ পাশে আসলে প্লাস। তো খেয়াল করো, সাইন আলফা সাইন বেটা হচ্ছে মাইনাস, এ পাশে আসলে প্লাস সাইন বেটা। এরপরে মাইনাস কজ আলফা, এ পাশে আসলে প্লাস কজ আলফা, আর আছে হচ্ছে কজ বেটা, বা সাইন আলফা সাইন বেটা। তার মানে হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, তো এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে 2 সাইন আলফা প্লাস বেটা বাই 2 কস আলফা মাইনাস বেটা বাই 2। এবার দেখো কস সি প্লাস কস ডি, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, কস সি প্লাস কস ডি সূত্র কি? 2 কস সি প্লাস ডি বাই 2 মানে আলফা প্লাস বেটা বাই 2 কস আলফা মাইনাস বেটা বাই 2। ওকে, এখন দেখো তো আমরা সহজে কি কি বাদ দিতে পারি? 2 বাদ দিতে পারি, আর কি বাদ দিতে পারি? কজ আলফা মাইনাস বেটা বাই 2 কজ আলফা মাইনাস বেটা বাই 2, এই দুইটাও বাদ দিতে পারি। আচ্ছা, এখন আসো বা সাইন আলফা প্লাস বেটা বাই 2 কজ আলফা প্লাস বেটা বাই 2। এখন প্রশ্ন হইল আমাদের কাছে তারা কি চেয়েছে, এটা আমরা করে ফেলি। তো দেখো এটাকে এই পাশে নিতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসতে পারি। যে কাজটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটু খেয়াল করো, সাইন আলফা প্লাস বেটা বাই 2। দেখো এটার সাথে মনে মনে কি আমরা একটা এক ধরতে পারি না? পারি তো। তো এই যে 1 এর সাথে এটা আছে গুণে চলে আসবে ভাগে, কস আলফা প্লাস বেটা বাই 2 ইকুয়াল কি 1। দেখো তো এটা দ্বারা 1কে গুণ করলে এটা হয় কি না? হয়তো। তাহলে সাইন বাই কস কার সূত্র? tan আলফা প্লাস বেটা বাই 2। 1 কত ডিগ্রির মান? tan 45 ডিগ্রির মান 1। 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4। ঠিক আছে, এই যে tan 45 ডিগ্রি মানে হচ্ছে tan পাই বাই 4। এবার tan বাদ দাও তো, বাদ দাও, দিলাম বাদ। তো এখানে থাকে আলফা প্লাস বেটা বাই 2 আর এখানে থাকে পাই বাই 4। তো আমাদের বলেছি কি প্রশ্নে, যাই না একটু প্রশ্নের কাছে। এই যে আলফা প্লাস বেটা ইকুয়াল পাই বাই 2। দেখো এই হর, সবাই হরকে 2 দ্বারা ভাগ করো, তাহলে আলফা প্লাস বেটা ইকুয়াল টু পাই বাই 2।
আছে 2, 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, লেখার দরকার নাই। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তার মানে আমরা লিখতে পারি হরকে 2 দ্বারা ভাগ করে। তো আমরা এটা লেখার দরকার নেই, কাজ হয়ে গেছে, এটাই আমাদের দেখাইতে বলছিল। তাহলে শোড। ওকে, এবার একটু প্রথম থেকে দেখে নাও। হ্যাঁ, এজ। আশা করি তোমরা অবশ্যই তুলে ফেলছো। তো ঠিক আছে, আমরা গ নাম্বারে যাই। গ নাম্বার দেখো, বলছে প্রমাণ করো যে পি প্লাস 3q ইকুয়াল 4 10 কত 50 ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ইজি। আসলে এটা এসেছে বরিশাল বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, দুইটা একসাথে। হ্যাঁ, তো এবার দেখো পি এখানে উদ্দীপকে দেওয়া আছে, এটা কিউ দেওয়া আছে। হ্যাঁ, আমরা দ্রুত একটু তুলে ফেলি এবং সহজে করে ফেলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো পি কত কোসেক, কোসেক 20 ডিগ্রি প্লাস √3 কিউ হচ্ছে সেক 20 ডিগ্রি। এবার কোসেক মানে কি 1/sin, তাহলে sin 20। √3 সেক মানে কি 1/cos, হ্যাঁ 20 ডিগ্রি। এইবার একসাথে আমরা লসাগুটা করে ফেলি। sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তো sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি কাটা থাকে cos 20 ডিগ্রি দ্বারা 1কে গুণ করলে cos 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি কাটা থাকে sin 20। তো আগে লিখলাম √3 গুণ sin 20, cos 20 ডিগ্রি cos 20 ডিগ্রি কাটা থাকে sin 20, √3 গুণ sin 20, √3 sin 20। এখন দেখো এটা আসলে কয়েকভাবে করা যায়। আমরা উপরেও একটা হাফ নিলাম cos 20 ডিগ্রি প্লাস √3 sin 20 ডিগ্রি, নিচেও একটা হাফ নিলাম sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এবার এটা আসলে সহজ করার জন্য একজন এক একভাবে করে আসলে অনেক কঠিন হয়ে যায়। হাফ দ্বারা গুণ করো তো, তাহলে হাফ cos 20 প্লাস হাফ দ্বারা যদি √3কে গুণ করে, এটা নিচে কিছু নাই মানে 1 গুণ √3 হচ্ছে √3, 1 × 2 হচ্ছে 2, তার মানে √3/2 sin 20 ডিগ্রি। এই যে হাফ। এবার কাজ করো, আরেকটা হাফ নাও। কেন একটা 2 নিলাম 2 দিলাম, এই হাফ তো আগেরই ছিল, একটা 2 নিচে নিলাম একটা উপরে দিলাম, তাহলে sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। ওকে, তো বলেছিলাম না অত্যাধিক পরিমাণ সহজে করব, এটা আসলে বললাম না 3-4 ভাবে করা যায়, তো এটা বেশি সহজ, সেই জন্য এই রুলসটা একটু করলাম। খেয়াল করো এবার সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি, আর আছে কি cos 20 ডিগ্রি। কি হলো সাইন 30 ডিগ্রি cos 20 ডিগ্রি, সাইন আগে cos পরে, পরের বার কি cos আগে। cos কত ডিগ্রির মান √3/2 cos 30 ডিগ্রি, পরে কত সাইন 20 ডিগ্রি। এরপর দেখো 1 × 1 1, 2 × 2 4। এবার 2 সাইন এই 20 ডিগ্রিকে ধরো এ, অর্থাৎ এই যেটা 2 সাইনে কজে, সূত্র হইছে কি সাইন 2a। তাহলে আমরা লিখলাম 2 সাইনে কজে, সূত্র সাইন 2a, 2 সাইন এই 20 ডিগ্রিকে ধরবো এ, এটাকেও ধরবো এ, 2 সাইনে কজে, সূত্র হইছে সাইন 2a, এ মানে হচ্ছে 20 ডিগ্রি। এবার খেয়াল করো, ওকে, আচ্ছা, সাইন 30 ডিগ্রি cos 20 ডিগ্রি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি। তাহলে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। এ কত
30, বি কত, বি কত, বি হচ্ছে তোমার হ্যাঁ সাইন এ প্লাস বি, বি হচ্ছে তোমার 20। আর এবার 1/4, হ্যাঁ 2 ইন্টু 2 কত হয় 40 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। এবার খেয়াল করো আমাদের ট্যান বানাইতে হবে, তো তাহলে নিচে কি বানাইতে হবে, কস বানাইতে হবে। তাহলে সাইন 30 যোগ 20 50 ডিগ্রি, 1/4। সাইন 90 ডিগ্রিকে লিখতে পারি সাইন 90 মাইনাস কত, 90 থেকে কত বাদ দিলে 40 থাকে 50। ব্যাস, এবার উপরে হচ্ছে সাইন 50 ডিগ্রি, হ্যাঁ 50 এটা হচ্ছে ডিগ্রি, 1/4 90 ডিগ্রি, এই জন্য সাইন কজ হয়ে যাবে। তারপরে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, প্লাস সাইন আর দেওয়ার দরকার নাই, থাকে 50। তো এবার দেখো সাইন বাই কজ সূত্র কার, tan 50, নিচে কি রইল 1/4। এবার এদিকে লেখার দরকার নেই, এইদিকে লিখি, তাহলে tan 50 ডিগ্রি ইন্টু 1/4, ভাগকে গুণ করলে 4 উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে কি হলো 4 tan 50 ডিগ্রি ইকুয়াল টু রাইট সাইড। ওকে, তো প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহজে আমরা প্রমাণ করে ফেললাম। তো এবার একটু প্রথম থেকে দেখে নাও, হ্যাঁ নিচে এই যে এখান থেকে শুরু, এই যে তারপরে এবার আমরা নেক্সট সৃজনশীলে চলে যাব। এবার আমরা পরের প্রশ্নে গেলাম। এই যে দেখো আসলে এটা অনেক বেশি এসেছে, হ্যাঁ এগুলো আসলে এইটুক ধরছে তাই লিখছি, আসলে অনেক বেশি তাই না। তো দেখো এটা আমরা করব ক নাম্বার। দেখো এই প্রশ্নগুলো এইচএসসি এবং তোমার কলেজের প্রশ্ন হোক যেখানেই হোক, প্রি টেস্ট, টেস্ট, অর্ধবার্ষিক, বোর্ড এক্সাম, সব জায়গায় কমন পড়বে, এত পরিমাণ সৃজনশীল দিব, এত পরিমাণ সৃজনশীল দিব। তো যাই হোক ক নাম্বার বলছে প্রমাণ করো যে সাইন 25 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি ইকুয়াল √2 কস 20 ডিগ্রি। ওকে, এবার আমরা ক নাম্বার প্রশ্নটা তুলে নিলাম। তো তোমরা জানো হয় দুইটা সাইন থাকবে, না হলে দুইটাই কস থাকবে। এখন আমাদের সামনে দুইটা অপশন, হ্যাঁ তো সাইন 25 ডিগ্রি প্লাস কস 90 থেকে কত বাদ দিলে 25 থাকে, এটা হচ্ছে তোমার 65 ডিগ্রি। তো এবার সাইন 25 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি এক সমকোণ, কজ সাইন হয়ে যাবে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এবং সবশেষ শুধু 65 ডিগ্রি থাকবে। এখন কিন্তু দুইটাই সাইন হয়ে গেছে। এইবার তুমি একটু টেকনিক করে এটা একটু আগে লিখে নিবা, বড়টা 65 ডিগ্রি প্লাস সাইন 25 ডিগ্রি। এবার দেখো এটাকে যদি আমরা সি ধরি আর এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ সূত্র তো আমরা জানি তাই না, 2 সাইন, তোমার হচ্ছে সি প্লাস ডি বাই 2, তাহলে 65 প্লাস 25/2 কস সি মাইনাস ডি বাই 2, 65, হ্যাঁ তোমার হচ্ছে মাইনাস 25 ডিগ্রি বাই 2। ওকে, তো এ হচ্ছে আমাদের 2, দেখো তো তাহলে এটা হচ্ছে আমাদের সাইন 65, 70, 80, 90, 90কে 2 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে 45, হ্যাঁ তারপর হচ্ছে কজ, তোমার 65 থেকে যদি 20 বাদ দেই, প্রথমে 5 বাদ দাও থাকে 60, 20 বাদ দিলে 40, 2 দ্বারা ভাগ করলে হয় 20। তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এখন এ হচ্ছে 2 সাইন 45, আচ্ছা
টু, একটা টু মানে দুইটা √2, আর সাইন 45 ডিগ্রির মান কি 1/√2। দেখো তোমরা জানো, তারপর লিখছি যে কোনো মনে করো একটা সংখ্যা 2, যখনই এটার উপরে রুট দিব সাথে সাথে কি করবে স্কোয়ার দিব, তাই না? তাহলে √2 কয়টা হইলো? দুইটা। তো আমরা জানি যে সাইন 45 ডিগ্রির মান 1/√2, নিচে একটা রুট আসবে, সেই জন্য ইচ্ছা করে এই একটাকে দুইটা রুট আকারে লিখছি, আর cos 20 ডিগ্রি। দেখো এটা তো কাটতেই পারো, থাকে কি √2 1 গুণ cos 20, cos 20 ইকুয়াল টু কি রাইট সাইড। তো আমাদের প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তো প্রুভড। এবার তোমরা একটু করো, হ্যাঁ, প্রথম থেকে একটু দেখে নাও। ওকে, আচ্ছা, এবার খ নাম্বার, f of 70 ডিগ্রি ইকুয়াল f of 20 ডিগ্রি প্লাস 2f of 50 ডিগ্রি। এই ম্যাথটা অনেক অনেক অনেকবার এসেছে। তো দেখো খ নাম্বার কি দেওয়া আছে, f of x ইকুয়াল টু 10x, তাই না? তো সুতরাং f of x এর জায়গায় 70 ডিগ্রি বসাও, তাহলে এ হচ্ছে 10, x এর জায়গায় কত 70 ডিগ্রি। তাহলে তোমরা একটু নিচে নিচে লিখবা, আমি এখানে দেখাচ্ছি। তাহলে f of 20 ডিগ্রি, তাহলে এই 10 x এর জায়গায় 20 ডিগ্রি, তাহলে f of 50 ডিগ্রি, তাহলে 10 50 ডিগ্রি। ওকে, এইবার খেয়াল করো, সুতরাং f of 70 ডিগ্রি, তাই না? f of কত 70 ডিগ্রি, এর মান কত পেয়েছি হচ্ছে তোমার কত 10 70 ডিগ্রি পেয়েছি না, 10 70 ডিগ্রি। এখন আচ্ছা, এটা তো লিখছিলামই, ডাবল লেখার কোনো দরকার ছিল না। এখন 10 70 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 10 ভাঙাও, ওরা বলে দিছে একটা 50 একটা 20, যেহেতু 50 আর 20 বলছে, আমাদের তো আর কোনো সমস্যাই নাই। এবার দেখো 10 70 ডিগ্রি, tan a প্লাস বি, সূত্র কি? এই 50 ডিগ্রিকে ধরো a আর 20 ডিগ্রিকে ধরো b, তাহলে মনে আছে কিনা তোমাদের, tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a tan b। তো tan a 50 ডিগ্রি প্লাস tan b মানে tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b, তাহলে tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি। বা এবার আর গুণন করো তো, এটা নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, আর 70 এটা দ্বারা সবাইকে গুণ। তো গুণ করো, 10 70 ডিগ্রি ইন্টু 1 10 70 ডিগ্রি মাইনাস 10 70 ডিগ্রি ইন্টু এইগুলা, তার মানে এই 10 70 ডিগ্রি দ্বারা এই দুইটাকেই গুণ। তো প্রথমে 10 70 ডিগ্রি, তারপরে tan 50 ডিগ্রি, তারপরে tan 20 ডিগ্রি সমান 1 ইন্টু উপরেরটা, তাহলে যা আছে 1 দ্বারা উপরের অংশকে গুণ করো লবকে, তাহলে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, বা tan 70 ডিগ্রি মাইনাস, দেখো আমাদের উত্তরের দিকে একটু আসি, শুধু এক পাশে 70 চেয়েছে, অন্য পাশে চায় নাই, তো একটা 70 থাকবে, পরের 70 থাকতে পারবে না। কি করব তোমরা জানো, 90
-20 আর আছে কি tan 50 আর হচ্ছে tan 20 ইকুয়াল tan 50 প্লাস tan 20 বা tan 70 মাইনাস দেখো 90 ডিগ্রি এক সমকোণ tan কি হয়ে যাবে কট হয়ে যাবে আর প্রথম চতুর্ভাগে কোনো মাইনাস সাইন আসে না তাহলে cot 20 ডিগ্রি আর হচ্ছে tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি এখন যেটা বলতে চাচ্ছি তোমরা জানো tan cot 20 আর tan 20 কাটা কারণ কি কটের সূত্র 1/tan তার মানে মনে মনে আমরা এই দুইটা বাদ দিয়ে দিতে পারি তোমরা কাটবে না কিন্তু বা tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি ইকুয়াল tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি এবার আমরা একদম কাছাকাছি চলে এসেছি tan 70 ডিগ্রি ইকুয়াল হ্যাঁ tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি এপাশে আসলে প্লাস tan কি 50 ডিগ্রি সুতরাং আচ্ছা একটা লাইন লাগবে আমাদের সুতরাং বা tan 70 ডিগ্রি ইকুয়াল টু প্রথমে লেখো tan 20 কেন প্রশ্নে tan 20 আগে চেয়েছে আর একটু দেখে নেই হ্যাঁ f of 20 তার মানে tan 20 আগে চেয়েছে তো দেখো tan 20 tan 50 একটা tan 50 একটা তাহলে যোগ 2 tan 50 এইবার দেখো tan 70 মানে f of 70 tan 20 মানে f of 20 2 tan 50 মানে f of 50 তো আমরা করলাম প্রশ্নের কাছে একটু যাই বলছে প্রমাণ করো যে ঠিক আছে দেখো এটা এবার এটা একটু প্রথম থেকে দেখে নাও অর্থাৎ এই লাইনটা তোমাদের লাগবে না হ্যাঁ যেহেতু আমি কোনো এডিট করি না এই ক্ষেত্রে এগুলো আমি আর করে সময় লস করব না ঠিক আছে এটাই তো এখন আমরা গয়ে যাই এবার একদম এই লেকচারের লাস্ট পার্ট প্রমাণ করো যে এই অংশটা ইকুয়াল √2 cos θ -1 বাই √2 cos θ +1 খুবই 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 সহজ এটা এসেছে ঢাকা বোর্ড 2016 8 যশোরে 12 বরিশাল 9 সাল আরও এরকম অনেক অনেক জায়গায় এসেছে তো আমরা প্রশ্নটা তুলে নিলাম প্রথমে দেওয়া আছে f of x ইকুয়াল টু tan x তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আচ্ছা দেখো এবার এই f of x মানে কি tan x তো এবার f of এটা কত f of 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 তার মানে x এর জন্য ইসে tan x তো f of এই পুরোটার জন্য এই tan এর পরে পুরোটা অর্থাৎ tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 আবার tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ব্যাস তো দেখো এটা যদি আমি তোমাদেরকে একটু রাফ দেখাই f of x এটা লেখার দরকার নেই শুধু বোঝানোর জন্য f of এই যে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 তো x এর জন্য tan এর পরে x ছিল আর এই পুরো অংশটার জন্য tan এর পরে পুরো অংশটা হ্যাঁ জাস্ট বোঝার জন্য লিখলাম ওকে এইবার tan এর সূত্র কি tan এ উঠলে সাইন করতে কষ্ট হয় অর্থাৎ sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইনটু আবার tan এর সূত্র sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 এইবার একদম সহজ হয়ে যাবে উপরে একটা 2 নাও নিচে একটা 2 নাও এবার উপরে যা আছে লেখো sin 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 sin 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2
নিচে cos 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। দেখো এইখানে এসে যে ভুলটা স্টুডেন্টরা করে তোমরা করো সেটা একটু খেয়াল করো। দুইটাই সাইন কার সূত্র? দুইটাই সাইন দুইটাই কজ, দুইটাই কার সূত্র? cos c প্লাস cos d cos c মাইনাস cos d। আসো আমরা দেখি cos cos c মাইনাস cos d সূত্র কি? 2 সাইন, শুধুমাত্র cos c মাইনাস cos d এর বেলায় এই পরেরটা আগে বসবে, d প্লাস c বাই 2 সাইন d মাইনাস c বাই 2 অর্থাৎ cos c মাইনাস cos d। তো দেখো এটাকে c ধরো এটাকে d ধরো, তাহলে সাইন d প্লাস c বাই 2 সাইন d মাইনাস c বাই 2 সূত্রটা দেখো একবারে দেখো। কজের নিয়ম কি? মাইনাসের পরে যেটা থাকবে সেটা আগে বসবে, আগে যেটা থাকবে সেটা পরে বসবে। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। তো এটা হলো cos c, c মানে মাইনাসের পরে যেটা থাকবে সেটা আগে বসবে, মাইনাস এই আগে যেটা থাকবে সেটা পরে বসবে। এইখানেই কিন্তু সবাই ভুলটা করে। আর 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এইটাই কোনো প্রবলেম নাই, তুমি যেটা খুশি আগে লিখলে কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে cos c প্লাস cos d, cos c বলতে 45 ডিগ্রি প্লাস d বলতে cos থিটা। এখানেই সবাই ভুলটা করে, ঠিক আছে? দুইটা সাইন থাকলে মাইনাসের পরেরটা আগে বসবে, মাইনাসের আগেরটা পরে বসবে, কিন্তু দুইটা cos থাকলে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ এই যে cos c প্লাস cos d সূত্র হইছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 অর্থাৎ cos c প্লাস cos d sin c প্লাস sin d sin c মাইনাস sin d এর কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র cos c মাইনাস cos d এর সময় ওই কাজটা। ওকে আচ্ছা একটু দেখে নাও, আমি পেজটা পাল্টাবো, ঠিক আছে? আর যদি কোথাও মনে হচ্ছে যে মিস্টেক হচ্ছে বা হয়েছে তাহলে প্লিজ ভদ্রতার সাথে নম্রতার সাথে আমাকে বলবে, আমি ওই ভিডিও কেটে আবার নতুন করব, কারণ এত এডিট আমার একদমই পছন্দ না এবং করিও না। যাই হোক এবার খেয়াল করো cos থিটা মাইনাস cos 45 ডিগ্রির মান কি? 1/√2 মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস cos থিটা। ওকে আচ্ছা এবার এটা সরাই নিলাম, কারণ আমরা তো লাইন পেয়ে গেছি তাই না? আচ্ছা এবার লসাগু করো তো, উপরের অংশ একটু রাফ লেখ হয়ে যায়, cos থিটা মাইনাস 1/√2, তো লসাগু হচ্ছে √2, তাহলে এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, তাহলে √2 cos থিটা মাইনাস √2 এর মধ্যে যায় একবার, এক দ্বারা একে গুণ করলে 1, অর্থাৎ উপরের অংশ করলে আমরা এটা পাই √2 cos থিটা মাইনাস 1/√2। এবার নিচের অংশ কি আছে? রাফ, হ্যাঁ নিচের অংশ আছে 1/√2 প্লাস cos থিটা, তাই না? তো এটার লসাগু cos থিটা, সরি লসাগু হচ্ছে √2, এই √2 এর ভিতরে যায় একবার, এক দ্বারা একে গুণ করলে 1 প্লাস এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, তাহলে √2 cos থিটা। তাহলে এবার কি হলো 1 প্লাস √2 cos থিটা বাই √2। তোমরা অবশ্যই জানো হর হর মিলে গেলে বাদ দিতে হয়, যাই তারপরে এক লাইন বাড়াই দিই, উপরে যা আছে লেখো কি √2 cos থিটা মাইনাস 1 ভাগ √2, ভাগকে গুণ করে দাও, নিচের √2 উপরে যাবে, উপরের 1 প্লাস √2 cos থিটা, এটাকে সাজায় লিখলে √2 cos থিটা প্লাস 1। তো ঠিক আছে এই যে এবার লিখে ফেলো আর কমপ্লিট করে ফেলো, তাহলে √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কি? রাইট সাইড। ঠিক আছে এবার প্রথম এখান থেকে একটু দেখে নাও, আগেরটা তো দেখছো, তারপর একটু দেখাচ্ছি, দেখো যদি কারো উঠাইতে প্রবলেম থাকে তুলে নাও। ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।